আপনি দেখেন যে জাতীয় পার্টি আসলে কে? আওয়ামী লীগই তো জাতীয় পার্টি। জাতীয় পার্টি যা, আওয়ামী লীগও তা। জাতীয় পার্টি সম্পূর্ণরূপে ঘোষণা দিয়ে বেরোচ্ছে যে তারা আওয়ামী লীগকে নতুন করে আনবে, বা তারা তাদের কথাবার্তা যেটা স্পষ্ট পরিষ্কার যে তারা আওয়ামী লীগের মামলা মোকদ্দমা তুলে ফেলবে তারা ক্ষমতায় আসলে। এবং আপনি দেখেন যে জাতীয় পার্টি আসলে কে? আওয়ামী লীগই তো জাতীয় পার্টি বর্তমান সময়ে। ভোটের বিষয়টা অনেকটা সেরকম। তাই আমরা মনে করি যে জাতীয় পার্টিকে তো মানুষ কিক করবে ইনশাল্লাহ। রংপুরের মাটিতে তাদের যে শক্ত ঘাঁটি হিসাবে তারা নিজেদের দাবি করে, শক্ত ঘাঁটি এবার আর থাকবে না। এবং ভোটের পরেই পরবর্তীতে আমাদের যারা আমরা বিপ্লবী আছি, আমাদের বিপ্লবীদেরও বেশ কিছু সিদ্ধান্ত আছে, ভোটের পরেই সব কিছু বাস্তবায়ন হবে বলে আমরা আশা রাখি। আমরা আমাদের বাপদাদার সময় থেকে দেখছি যে জাতীয় পার্টি আমাদের রংপুরে শাসন করছে, আর সেই শাসনে আমরা দেখছি এই যে এখনও আমাদের রংপুর কতটা পিছিয়ে। তো সেই জায়গা থেকে যদি আমরা অন্য রাজনৈতিক দল তাদের জায়গা দখল করে, তাহলে তারা শাসন পাচ্ছে না, তারা তাদের জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই তারা না ভোটের প্রচারটা চালাচ্ছে। আমরা দেখেছি যে তারা ভারতের প্রেসক্রিপশন তারা বাস্তবায়ন করছে, তারা আওয়ামী লীগের যে না ভোট সেটিরও তারা বাস্তবায়ন করছে। তারা সেটিকে প্রকাশ্যে বলছে যে তারা গণভোটে না ভোটের পক্ষে তারা প্রচারণা চালাবে, এবং তারা রংপুরে সেটা চালাচ্ছে, আমরা কিন্তু সেটা লক্ষ্য করছি। তো এর মধ্য দিয়ে আমরা যেটা ধারণা করছি যে সাধারণ মানুষ অনেক সচেতন এখন, তারা এখন আর আবেগে গা ভাসাবে না। তারা নিঃসন্দেহে রংপুরে এবং আরও যে জায়গাগুলোতে রয়েছে সেখানে তারা জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করবে, তারা গণভোটে হ্যার মাধ্যমে জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করবে, তারা তাদেরকে ভোট দিবে না বলে আমরা আশা করছি। অন্যান্য যারা রয়েছে প্রার্থী তাদেরকে ভোট দেবে, এবং আমরা বিশ্বাস করি যে রংপুর সহ সারা দেশে জাতীয় পার্টি তাদের জামানত হারাবে। পাশাপাশি আমরা এটিও বলে রেখে যে তারা যেহেতু ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়ন করছে, তো 12 তারিখের পরে ইনশাল্লাহ সাধারণ মানুষ এর মোক্ষম জবাব দিবে। জুলাইয়ের যে 24 আন্দোলনটি ছিল তিনি হয়তো বা সেটি দেখেননি, বা তার কোনো রকম সেই বিষয় নিয়ে আইডিয়া নাই, তাই জন্য সেই ধরনের কথাবার্তা বলতেছে। তো আমি বলবো যে এমন দলকে বয়কট করা উচিত, আর এমন একটি দল করা উচিত যে দল আমাদের সবসময় ন্যায়ের পথে চলবে, এবং সেই দেশের উন্নয়ন থাকবে আর উন্নয়নের হয়ে কাজ করবে।